কোনো ফায়দা নেই, কারণ আমরা তার চেয়ে বেশি দামে আমাদের খাইতে হইতে, কারণ আমাদের দেওয়ালে এখন ফিটে খাইতে হইতেছে আমাদের। কিন্তু আমরা কি করব? এই যে প্রতিটা জায়গায় আপনারা, প্রিয় দর্শক, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে কি দপ্তর, এটা ভোক্তা অধিকার থেকে যে মানে মানে এই যে লোকগুলো যায়, অফিসারগুলো যে দোকানে দোকানে যায়, কিংবা কোনগুলো দেখি দেখাও তো দেখি, উল্টে দেখাও। ও এদের ভিডিও। হ্যাঁ, তো কি হয়েছে? প্রতিটা দোকানে যায়, প্রতিটা দোকানদারের সঙ্গে কথা বলে, কিংবা ব্যবসার ব্যাপারে কিংবা জিনিসের দামের ব্যাপারে কথা বলে, কিন্তু এখানে কোনো লাভ নাই। তো কি কারণে উনি যে যায়, এ যাবৎ পর্যন্ত কোনো জিনিসের দাম কি কমাইতে পারছে? উনি যে যায় বুঝাইতেছে, এটা তো কোনো ফায়দা নেই, কারণ আমরা তার চেয়ে বেশি দামে আমাদের খাইতে হইতেছে। আর উনি যখন একটু জরিমানা করেও, তাও মনে করে 2-3 হাজার, এর উপর কোনো জরিমানা উনি করে না। ওরা যে উদ্যোগটা নিয়েছে, ওটা তো মনে করেন যে যাই হোক, লাভ হচ্ছে না। তো ওরা উদ্যোগটা নিয়েছে ভালো, কিন্তু লাভ তো হচ্ছে না, এটা তো কোনো রকমের লাভ হচ্ছে না। প্রতিটা দোকানে যাচ্ছে, বাংলাদেশের আনাচে কানাচে দোকানে যায়, বলে যে আমরা বাংলাদেশের প্রতিটা জায়গায় জায়গায় আমরা যাব, এ ধরনের মানে দাম কিভাবে কমানো যায় আমরা ব্যবস্থা করবো, কিন্তু এটা তো কিছুই হচ্ছে না। সব তো সিন্ডিকেট করতেছে, এগুলা তো ব্যবসায়ীরা, এগুলো তো সরকারের না। এগুলো আপনারা যান কিসের জন্য? আর যাই তো কমাইতেই না পারেন, তাহলে ওখানে তো যাওয়ার কোনো মানে হয় না। বাংলার লোকেরা আরো বেশি দামে কিনে আপনারা এগুলা করাতে, আর বাংলার লোকেদের কাছ থেকে আরো বেশি দামে মানে আমরা কিনে খাইতে হইতেছে। আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে একমাত্র আল্লাহ পাক জানে, কারণ আমাদের দেওয়ালে এখন ফিটে হয়ে গেছে। আমরা এই দামে আমাদের যদি 1 কেজি চাল নিয়ে আসি, তাহলে আমার পরিবারে আছে 5 জন, আমাদের 1 কেজি চাল কিন্তু 5 জনের হয় না। আমরা যে টাকাটা আমাদের মানে ইনকাম হয়, তাতে আমাদের বাজারের টাকা হয় না। আমরা এই 5 জন চাল কত করে কেজি নিয়ে আসে তুমি? চাল আমি নিয়ে আসি এখন মনে করেন গরিবানা হিসাবে যদি খাই, তারপরে আমাদের মনে 60 টাকা 70 টাকা কেজি আমাদের মানে নর্মাল, যেটা একদমই নর্মাল, সেই চালটা খাইতে হইতেছে 60 থেকে 70 টাকা কেজি। সেই চালের ভাত খায়ও কিন্তু মনে কে আমরা এখন পেটের দায় খাইতে হইতেছে আমাদের। কিন্তু আমরা কি করব? এই যে প্রতিটা জায়গায় আপনারা যাচ্ছেন, যায় আপনারা এই যে দেখাচ্ছেন, মানুষকে বলতেছেন, মানুষ দেখতেছে আপনাদের ভিডিও, অনেকেই মানে বলতেছে যে ভালো হয়েছে, কিন্তু আমাদের জন্য এটা আরো খারাপের দিকে চলে যাচ্ছে। আপনারা বুঝাচ্ছেন, আজকে বুঝাই গেছেন, কালকে ওই জিনিসের দাম আর ডবল করতেছে, ডবল। তাহলে আমরা কিভাবে বাঁচবো? বাংলার লোক বাঁচার কোনো রাস্তা আছে? আমার তো মনে হচ্ছে যে আগেই মনে ভালো ছিল। আপনারা যে জিনিসটা করতেছেন সব ঠিক আছে, কিন্তু এই যে জরিমানাটা যে করেন, তাতে মানুষের ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। ওটা আর ওরা সাহস পাচ্ছে দিন দিন। আপনারা যে জরিমানাটা করেন, ওদের মনে করেন যে 1 ফুটাও কিছুই হয় না। ওরা চলে গেলে জরিমানার টাকা সুদ দাম উঠায়। যেহেতু আপনারা উদ্যোগটা নিছেন, তাহলে উদ্যোগটা আপনারা আরেকটু বেশি ভালোভাবে নেন। আপনারা জরিমানা 5,000, 2,000, 3,000 করে আপনারা জরিমানা করেন, ওদের গায়ের একটা কোনো কিছুই নড়ে না, ওদের অসম্ভব পড়ে না। ওই ধরনের জরিমানা করার দরকার নেই। আপনারা তো এই কাজে নামছেন যেহেতু, তাহলে আপনারা যদি কাজ করেন, জনগণের জন্য যদি কাজ করেন, তাহলে এটা কি করতে হবে? আপনার প্রতিটা ব্যবসায়ীদের কাছে যাবেন, আপনারা এরকম কোনো সিন্ডিকেট দেখবেন, আপনারা সেভাবে আপনারা জরিমানা করবেন। 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ করে জরিমানা করেন, ওরা জীবনে দেখবেন যে ওই লোক আর পরবর্তী আর কোনো অপরাধ করার জন্য, পরবর্তী এসব করার জন্য আর সাহস পাবে না। বুঝতে পারছেন? আমি এইটুকু আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা কিন্তু চলতে পারছেন না, তাদের দেওয়ালে পিছিয়ে হয়ে গেছে। আমি এখন আমার কান্না আসতেছে এই কথাটা বলতে চাই। আপনারা এটা করতেছেন, আপনার সাহস বেড়ে যাচ্ছে। এখন যেটা ওনার আমলে যেটা ছিল, ওনার সিজনে যেটা ছিল, সেটা এখন ডবল হয়ে গেছে। এখন 400 টাকা 500 টাকা কেজি এখন আমরা কাঁচামরিচ খেতে হইতেছে। আমাদের মতো মানুষ 500-600 টাকা কি কাঁচামরিচ খেতে পারে বলেন আপনারা? আমরা চালের টাকায় জোড়াইতে পারি না, আমরা কাঁচামরিচ কিভাবে খাবো, তরকারি কিভাবে খাবো, মাছ কিভাবে খাবো? মাছের দাম পর্যন্ত বাড়ায় দিছে। যাক, এই জগৎ পর্যন্ত থাকলাম, পরবর্তী আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।